ইফতারির আগে আল্লাহ মাফ করেন, ইফতারির আগে দোয়া কবুল হয়। পরে আল্লাহর বান্দা কেমন দোয়া কবুল হয় জানো? আল্লাহর বান্দা স্বামী আর স্ত্রী দুইজনে গরিব মুসলমান, আল্লাহর বান্দা গরিব স্বামী স্ত্রী, আল্লাহর বান্দা রোজা রেখেছে স্বামী স্ত্রী দুইজন মিলে রোজা রাখার উপর। এবার এই গরিব স্বামী স্ত্রীরা তাদের সন্তান নিয়ে ইফতারি করবে, ঘরে সেই সামর্থ্যটুকু নাই, ঘরে সেই খাবার নাই, টাকা নাই। আল্লাহর বান্দা চিন্তা করতেছেন, আমি আমার কোন মুসলমান ভাইয়ের কাছে যদি সহযোগিতা পাই, তার কাছ থেকে কোনো টাকা ধার নিয়ে হলেও আজকে ইফতারির ব্যবস্থাটা করব। মুসলমান এক ভাইকে গিয়া বলল, ভাই আমি বড় গরিব, রোজা রেখেছি, আমার জন্য আমার সন্তান আর আমার স্ত্রী, আমার পরিবারের সদস্যরা কয়েকজন মিলিয়ে আমরা রোজা রাখছি, কিন্তু আমরা ইফতারি করব এমন টাকাটুকু আমাদের কাছে নাই, খাবারও নাই। তুমি যদি কিছু টাকা দাও, ওই টাকাটা দিয়ে আমি ইফতারি করব, পরে তোমার টাকা আমি পরিশোধ করে দেব। ওরে আল্লাহর বান্দা, কিছু মানুষ এমন আছে টাকা থাকলে হালাল বাবু দিবে না, কিন্তু সুদে টাকা লাগাইতে গেলে বলবে 10,000 আরো লাগবে, নিয়ে যা। কারণ জানে ও সুদে টাকা দিলে টাকা বাড়তে থাকবে, কিন্তু ও জানে না সুদে যদিও বাড়ায় আল্লাহ বলে কমায়, আর সদকায় যদিও বান্দা দেখে কমে আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। 1,2,500 টাকা যাকাত দিলে বান্দা কমে যাচ্ছে, তুমি দেখতেছো। আল্লাহ বলে বান্দা কমে যায় না, আমি আল্লাহ তাআলার দরবারে এটা বাড়তেছে। আমি আল্লাহ বাড়ায় দিতেছি, চোখে দেখা যায় না। আল্লাহর বান্দা মনে করতেছে আমি সুদে টাকা লাগাইলে আমার টাকায় বাচ্চা দিবে, আর যদি দান করি 1,2,500 1,2,500 টাকা আমার বুঝি কমে গেল। আল্লাহ বলে বান্দা না না, তোর টাকা কমে যায় নাই, বরং আমি আল্লাহ তাআলা তোর টাকা আমি বাড়ায় দিতেছি। তোর টাকা কমবে না, বরং যতই বান্দা দান করবি ততই বাড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। কোন যাকাত দাতা গরিব হয়ে যায় নাই, কোন হজকারী গরিব হয়ে যায় নাই, হাজী সাহেব গরিব হয় নাই, কোন যাকাত দানকারী কোন সদকাকারী দানকারী কোনদিন গরিব হয় না, কারণ যতই বান্দা দান করে ততই বাড়ায় দেন কে? আল্লাহ। বান্দা দান করে নাই, এবার আল্লাহর বান্দা মনটা খারাপ, আল্লাহর বান্দার মনটা বেজার। কোথায় পাবো আজকে বুঝি না খাইয়া ইফতারি, আমার না খাইয়া বুঝি আমার আজকে ইফতারি করা লাগবে। মনটা খারাপ হইয়া বান্দা চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ। এমন সময় আল্লাহর এক বান্দা টাকাওয়ালা কিন্তু অমুসলিম, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই কেন তোমার মনটা বেজার? বলে তোমারে বলে কি লাভ, তুমি তো একজন অমুসলিম। বলে বলো না দেখি আমি তোমারে কোনো সহযোগিতা করতে পারি কিনা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই আমি আমার সন্তান স্ত্রী আমার এই পরিবারের সদস্য মিলিয়া আজকে ইফতারি করব, রোজা রাখছি, কিন্তু রোজা রাখার উপর আমাদের ইফতারি করার মতো ঘরে খাবার নাই। আমার এক মুসলমান ভাই
ওর কাছে ধার চেয়েছি, ও আমাদের কি টাকা দেয় না, অথচ কত টাকাওয়ালা, সে আমারে কিছুই দিল না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই তুমি যদি রাজি থাকো আমি তোমার টাকা দিতে রাজি আছি, পারলে তুমি টাকাটা দিও, না পারলে কোনো দাবি তোমার কাছে নাই। মুসলমান গরিব বেচারা বড় পেরেশান হয়ে গেল, কারণ বান্দা কি করিয়া টাকা নিবে। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, অমুসলিম ওর টাকা নিয়ে আবার কোন বিপদে পড়ব। আবার চিন্তা করতেছে, আমার তো ঘরে অভাব, টাকা না নিয়ে কি করব, টাকা না নিয়ে তো কোনো উপায় নাই, টাকা তো আমার নেওয়াই লাগবে। আল্লাহর বান্দা নিরুপায় হইয়া আল্লাহর বান্দা টাকা নিল, আল্লাহর বান্দা টাকাটা নিয়ে নিল। এবার আল্লাহর বান্দা সারাদিন রোজা রাখার পর আল্লাহর বান্দা ইফতারি নিয়ে হাজির। আল্লাহর নবী বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের দুইটা আনন্দ, একটা আনন্দ ইফতারির সময়, যখন ইফতারি নিয়ে বসে থাকে, রকমারি আইটেমের খাবার নিয়ে ইফতারি নিয়ে বান্দা বসে আছে, বান্দা চাইলেই খাইতে পারে, পানিও হাজির, বান্দার সামনে খাবার হাজির, কিন্তু ওই সময় বান্দা খায় না। কেন খায় না? ওই বান্দা তাকায় আছে, আবার আল্লাহ তো আমারে দেখতেছে। ওরে বান্দা, যখন বান্দা এইভাবে মহব্বতে ইফতারির সামনে নিয়ে বসে থাকে, এই জন্যই তো নবী বলেছেন, ইফতারি যখন সামনে নিয়ে বসবা, বান্দা দোয়া করবা, ইয়া ওয়াসিআল ফাদ, ও অনুগ্রহদাতা, ও দয়াকারী আল্লাহ, ইগফিরলি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহরে যেন বলতেছো, ও দয়ার মালিক, আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। ইফতারি সামনে নিয়া বান্দা চোখের পানি ফালায়া কাঁদবা, আল্লাহরে বলবা, রে আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ সিনা গুলিয়া দাও, আল্লাহ হাফেজ বালায়া দাও। ও ছাত্র ভাই, চোখের বাণী ছাড়া আমার আল্লাহ তোমারে হাফেজ বানাইবে না, আমার আল্লাহ তোমারে আলেম বানাইবে না, কারণ ইলম আল্লাহর নূর, ওয়াল ইলমু নূরুম মিন ইলাহি, এটা আল্লাহর নূর, ওয়া নূরুল্লাহি লা ইউতা লিমাস, আল্লাহ গুনাহগারকে এই নূর দান করে না। যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ তাদেরকে ইলমের নূর দেয় না। যারা মা বাবারে গালি দেয়, এই ইলমের নূর দেয় না। যারা উস্তাদরে গালি দেয়, উস্তাদের ব্যাপারে মিথ্যা বলে, তাদেরকে নূর দেয় না। যারা মাদ্রাসার ব্যাপারে মিথ্যা বলে, এই ইলমের নূর দেয় না। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর গোলাম, এই ইফতারির সময় দোয়াটা আল্লাহ কবুল করেন। এবার আল্লাহর বান্দা দোয়া করবেন, ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে বসছে, কি দোয়া করবেন? আল্লাহর কাছে বান্দারা কি দোয়া করবেন? কোন দোয়া আল্লাহর কাছে বান্দা করবেন? এবার আল্লাহর বান্দা চিন্তা করলো, এই লোকটা তো নাফরমান, ওর জন্য হেদায়েতের দোয়া করে। আল্লাহর কাছে বলতেছি, ও দয়ার মালিক, যেই বান্দা আমারে খাওয়াইলো, ও আল্লাহ হেদায়েতের মালা গলায় পরাইয়া দিও,
আয় আল্লাহ তারে কালেমার মালা গলায় পরায়া দিও। আল্লাহর কাছে দোয়া করেছে, ইফতারির সময় দোয়া কবুল। আল্লাহর কাছে দোয়া করেছে, ওদিক দিয়ে আল্লাহর মুমিন বান্দা, যেই বান্দা তার কাছে এই বান্দা টাকা চেয়েছিল, ধার চেয়েছিল, ইফতারি করবে দেয় নাই। এমন সময় আল্লাহর বান্দা তাকায় দেখে হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে। হাসরের ময়দান কায়েম হয়ে গেল, সবাই দৌড়াইতেছে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওদিন সন্তান বাবা থেকে, মা থেকে পালায়ন করবে, বাবা ও সন্তান থেকে, বাবা ও সন্তান থেকে পালায়ন করবে, সন্তান ও মা বাবা থেকে পালায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। বান্দা দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে তাকায় দেখে সুন্দর একটা বাড়ি। বান্দা এবার ঘরে ঢুকে যেতে চায়। এমন সময় আল্লাহর বান্দাকে ওই দরজার দারোয়ান ডাক দিয়া বলে, না তোর এই দরজা দিয়া ঢোকা যাবে না। বলে কেন ঢুকতে পারবো না? বলে এই দরজা দিয়া ঢুকবে ওই বান্দা যেই বান্দা নাকি দান করেছে, রোজাদারকে ইফতারি করাইছে। ওই বান্দা ছাড়া কেউ দরজা দিয়া ঢুকতে পারবে না। এবার আল্লাহর বান্দা বড় পেরেশান, কই আল্লাহর বান্দা দৌড়াইতে দৌড়াইতে ওই আল্লাহর বান্দা মুসলমান ওই গরিব আল্লাহর বান্দার ঘরে হাজির। বলে ভাই কত টাকা লাগবে বল, সব টাকার ব্যবস্থা করে দিব। বলে না তুমি আমারে দাও নাই, এক ইহুদি আল্লাহর বান্দা আমারে টাকার ব্যবস্থা করে দিছে, তোমার টাকা আমার আর লাগবে না। বলে কই ওই ইহুদির বাড়ি? বলে ওই জায়গায় গেলে ইহুদির ঘর পায়া যাইবা। আল্লাহর বান্দা ওই ইহুদির বাড়িতে হাজির, ডাক দিয়া বলে রে ওই ইহুদি, ও ইহুদি, ওরে ইহুদি, যেই টাকা তুই ওরে দিয়েছ ওই টাকাটা ফেরত দাও। ওই টাকাটা আমি তোরে ফেরত দিতেছি, বিনিময়ে জান্নাতের ওই ঘর আমারে দিয়া দাও। বলে না ওই জান্নাতের ঘর আমি তোমারে দিব না। মুসলমান বান্দার এই কথা, ইহুদির এই কথা শুনিয়া বলে, ও ইহুদি তুমি কিভাবে ওই জান্নাতের ঘরের খবর পাইলা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রে ভাই তুমি কি করে জেনেছো? বলে আমি গতকাল এই স্বপ্ন দেখেছি। এবার ইহুদি আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তোমারে আল্লাহ যেই স্বপ্ন দেখাইছে এই স্বপ্ন আমারে আমার আল্লাহ দেখাইছে। এবার ইহুদি ডাক দিয়ে বলে, ও মুসলমান ভাই, আমি রাতের বেলায় যখন ঘুমাইছি মদিনাওয়ালা নবী আমার সামনে আসিয়া বলি, ও আল্লাহর বান্দা, মদিনাওয়ালা নবী ডাক দিয়া বল, আল্লাহর বান্দা আমার এক গরিব উম্মতের খাওয়াইছো, এই জন্য আমি নবী তোমার প্রতি খুশি হইয়া তোমার প্রতি রাজি হয়ে গেছি, আমার সাথে কালেমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে।